Hi friends, welcome everyone. I am Sandeep and you are watching Sandy Home Learning. So friends, আজকে আমরা the নিউজ ট্রাভেল এই যে স্টোরিটা আছে এটা খুবই একটা সুন্দর স্টোরি। এই স্টোরিটা আমরা আজকে ট্রান্সলেশন করব ইংলিশ থেকে বাংলা এবং ট্রান্সলেশনের মাধ্যমে আমরা ইংরেজি বলা বা ইংরেজি শিখব। তো চলুন শুরু করা যাক। নিউজ ট্রাভেল মানে কি? নিউজ মানে কি? নিউজ মানে খবর আর ট্রাভেল মানে সমস্যা। তাহলে কি হলো? নিউজ ট্রাভেল মানে খবর সমস্যা। তো চলুন শুরু করা যাক। লং এগো মানে কি? বহু, লং মানে বহু, এগো মানে আগে, বহু আগে। ইন দ্য অ্যানিম্যাল টাউন মানে কি? ইন দ্য অ্যানিম্যাল টাউন মানে পশুদের শহরে। টাউন মানে আমরা কি জানি? শহর। অ্যানিম্যাল মানে কি? পশু। তাহলে পশুদের শহরে পেপার হ্যাড নট বিন ডিসকভার মানে আবিষ্কার করা, ডিসকভার্ড মানে আবিষ্কার করেছিল, আর হ্যাড মানে ছিল, নট মানে না। তাহলে পেপার হ্যাড নট বিন ডিসকভার্ড, তাহলে পেপার আবিষ্কার হয়নি। সো তাহলে কি এখানে কি বলছে? অনেক আগে ইন দ্য অ্যানিম্যাল টাউন পশুদের শহরে পেপার হ্যাড নট বিন ডিসকভার্ড, পেপার আবিষ্কার হয়নি। সো সুতরাং বা তাই দেয়ার ওয়াজ নো নিউজ পেপার, দেয়ার মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর ওয়াজ নো নিউজ পেপার মানে সংবাদপত্র। তাই সেখানে কোনো সংবাদপত্র ছিল না। নিউজ পেপার মানে সংবাদপত্র। ইট ওয়াজ এ কাস্টম, এটা ছিল একটি। কাস্টম মানে কি? কাস্টম মানে রীতি। আমরা ছোট করে পরে ট্রান্সলেশন করার চেষ্টা করব। ইট ওয়াজ এ কাস্টম, এটা হচ্ছিল রীতি বা কাজও বলতে পারো। তাহলে এটা ছিল একটি কাজ, ফর জন্য, দ্য অ্যানিম্যাল টু হেয়ার নিউজ ফ্রম অ্যান অ্যানিম্যালস মাউথ। তাহলে কী বলছে? ইট ওয়াজ এ কাস্টম, এটা একটি কাজ ছিল, ফর দ্য অ্যানিম্যালস তার মানে পশুদের জন্য এটা একটি কাজ ছিল। টু হেয়ার মানে কি? শোনা, নিউজ খবর, ফ্রম অ্যান অ্যানিম্যালস এক মাউথ একটি অ্যানিম্যালের তার মানে পশুর মুখ থেকে। তাহলে এখানে কি বলছে? ইট ওয়াজ অ্যান কাস্টম, এটি ছিল একটি কাজ, ফর দ্য অ্যানিম্যাল পশুদের জন্য ছিল এটি একটি কাজ। টু হেয়ার দ্য নিউজ খবর শোনা, ফ্রম অ্যান অ্যানিম্যালস মাউথ পশুদের মুখ থেকে খবর শোনা, এটা ছিল পশুদের কাজ। হাক হিপ্পো অ্যান্ড হিজ হর্স কিড used to travel from one place to another telling everyone the news। তাহলে কি বলছে? হাক হিপ্পো অ্যান্ড হিজ হর্স কিড, তাহলে কি হাক হিপ্পো এবং তার ঘোড়া কি নাম? কিড মানে এখানে আমার বাচ্চা বলবো না, তার ঘোড়ার নাম কিড ছিল। ইউজ টু ট্রাভেল ফ্রম অ্যানাদার প্লেস টু অ্যানাদার, তাহলে ফ্রম অ্যানাদার প্লেস টু অ্যানাদার মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায়। ইউজ টু ট্রাভেল ভ্রমণ করতো বা যাতায়াত করতো এক জায়গা থেকে অন্য জায়গায়। টেলিং এভরিওয়ান দ্য নিউজ, এভরিওয়ান মানে প্রত্যেককে, দ্য নিউজ খবর, তার প্রত্যেককে খবর দিতে বা প্রত্যেককে খবর জানাতে হিপ্পো এবং তার হর্স মানে ঘোড়া কিড এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো। বাট কিন্তু দেয়ার ওয়াজ এ প্রবলেম, একটি সমস্যা ছিল। প্রবলেম মানে কি? সমস্যা, একটি সমস্যা ছিল। কি সমস্যা? হাক হ্যাড এ ভেরি ব্যাড মেমোরি মানে কি? স্মৃতি। ব্যাড মানে খারাপ, ভেরি মানে খুব, ছিল মানে কি? হ্যাড, হাক মানে হাক, তো একে আমরা হাক বলছি। ওকে, তাহলে হাগের ছিল এ ভেরি ব্যাড মেমোরি মানে খুব খারাপ স্মৃতি। সেভারেল টাইম প্রায় কয়েকবার, সেভারেল টাইম মানে কি? কয়েকবার। হি ফরগট সে ভুলে গিয়েছিল, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট মানে ভুলে গিয়েছিল। হি ফরগট হোয়াট দ্য নিউজ কি খবর, দেয়ার ওয়াজ টু টেল বলতে হবে, টু টেল মানে বলা। তাহলে সেভারাল টাইম কয়েকবার, হি ফরগট সে ভুলে গিয়েছিল, হোয়াট মানে কি, হোয়াট দ্য নিউজ দেয়ার ওয়াজ টু টেল কি খবর জানাতে হবে, তারা সেটা ভুলে গিয়েছিল। কিড মানে তার ঘোড়ার নাম, বাচ্চা নয়, বাচ্চাও বলতে হবে, বাট কিড মানে তার ঘোড়ার নাম। কিড ওয়াজ অলসো ফেড
ফেড আপ মানে কি বিরক্ত হয়ে যাওয়া, অফ হিজ ব্যাড হ্যাবিটস, হিজ মানে হাকের কথা বলা হচ্ছে, হিপ্পো হাক এর ব্যাড হ্যাবিট মানে খারাপ অভ্যাস, এই যে ভুলে যাওয়া এই খারাপ অভ্যাসটা অফ হাকের। ওকে, তাহলে কিড ওয়াজ অলসো ফেড আপ, কিড প্রায় বিরক্ত হয়ে যেত, অফ হিজ ব্যাড হ্যাবিট অফ হাক, তাহলে হাকের এই যে ব্যাড হ্যাবিট মানে খারাপ অভ্যাসের জন্য কিড প্রায় বিরক্ত হয়ে যেত, কিড মানে তার ঘোড়া। সো ওয়ান ডে, তাই একদিন, হি হ্যাড অ্যান আইডিয়া, আইডিয়া মানে আমার এখানে ধারণা, আইডিয়া মানে বুদ্ধি, বাট এখানে আমরা ধারণা বলবো। ওকে, আইডিয়া। তো ওয়ান ডে একদিন, হি হ্যাড তার ছিল অ্যান আইডিয়া, তার একটি ধারণা ছিল, হি টোল্ড হাক, সে হাককে বলল, হোয়াই কেন, ডোন্ট উই সিং দ্য নিউজ, উই সিং মানে গাওয়া, দ্য নিউজ খবর। তাহলে একদিন হি টোল্ড হাক, সে হাককে বলল, কেন ডোন্ট উই সিং দ্য নিউজ, আমরা কেন খবর গাই না, দ্যাট ওয়ে এইভাবে, ইউ উইল নেভার ফরগেট দ্য নিউজ মানে খবর, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, নেভার এটা ভবিষ্যৎকাল, উইল নেভার মানে কখনো না, উইল নেভার মানে কখনো না। তাহলে দ্যাট ওয়ে এইভাবে, ইউ উইল নেভার তুমি ফরগেট তুমি কখনো ভুলে যাবে না, দ্য নিউজ। ওকে, তাহলে এইভাবে তুমি কখনো নিউজ ভুলে যাবে না। আফটার অল মানে তোমার এর প্রায়, হাক রিমেম্বার্ড এভরি সং অ্যান্ড ওয়াজ এ গুড সিঙ্গার। আফটার অল সর্বোপরি, হাক রিমেম্বার্ড এভরি সং, রিমেম্বার্ড মানে মনে করে রাখতো, রিমেম্বার মানে মনে করা, আর মনে করতো, এভরি সং মানে প্রত্যেকটা সং। তাহলে হাকের মনে থাকতো, হাক রিমেম্বার্ড হাকের মনে থাকতো এভরি সং প্রত্যেকটা গান হাকের মনে থাকতো, অ্যান্ড ওয়াজ এ গুড সিঙ্গার, ওয়াজ মানে ছিল এ গুড সিঙ্গার একটি ভালো গায়ক। তাহলে হাকের প্রত্যেকটা গান মনে থাকতো এবং হাক একটি ভালো গায়ক ছিলেন, সেই জন্য তার হর্স কি বলেছিলেন, কি বলেছিলেন, কেন আমরা খবর গাই না। ঠিক আছে, সো হাক ওয়াজ হ্যাপি, হাক ওয়াজ হ্যাপি মানে হাক খুশি হয়েছিল, হ্যাপি মানে খুশি হওয়া, ওয়াজ মানে ছিল, তাই হাক খুশি হয়েছিল, টু হেয়ার শুনে, টু হেয়ার মানে শোনা, শুনে, দিস এটা শুনে হাক খুশি হয়েছিল, অ্যান্ড অ্যাগ্রিড এবং রাজিও হয়ে গিয়েছিল। সো তাই আফটার দ্যাট ডে পরে, তার সেই দিনে, তাই আফটার দ্যাট ডে মানে সেই দিনের পর থেকে, তারা স্টার্টেড শুরু করেছিল, সিঙ্গিং দ্য নিউজ, সিঙ্গিং মানে গাওয়া, নিউজ মানে খবর, টু দ্য অ্যানিমেল। তাহলে সেই দিনের আফটার দ্যাট ডে মানে সেই দিনের পর থেকে, স্টার্টেড তারা শুরু করেছিল, সিঙ্গিং দ্য নিউজ খবর গাওয়া, টু অ্যানিমেল প্রাণীদের কাছে। তার মানে কী হয়েছিল যে হাক হিপ্পো হচ্ছে গিয়ে প্রাণীদের কাছে কী খবর দিতে হতো সেটা ভুলে যেত, তাই সকলের কাছে গিয়ে বলতো, তাই সেটা ভুলে যেত যে কী খবর বলতে হবে। তো এইটা হচ্ছে তার খুব খারাপ অভ্যেস ছিল, তো সেই জন্য এটা তার ঘোড়া কিডও খুব বিরক্ত হয়ে যেত। একদিন ওই জন্য কিড বলল যে আমরা কেন গান গাই না, আর হাক হিপ্পো ছিল খুব ভালো গায়ক ছিল, সে ভালো গান গাইতে পারতো, কখনো গান ভুলতো না, সেই জন্য সে হাক হিপ্পো তার হচ্ছে ঘোড়ার কথায় রাজি হয়ে গেল এবং তারা গান গাইতে শুরু করলো তারপর থেকে প্রত্যেকটা অ্যানিমেলের কাছে। ওকে, অ্যান্ড হাক হ্যাজ নেভার ফরগটেন এ সিঙ্গেল পিস অফ নিউজ সিন্স দেন। তাহলে কী বলছে, অ্যান্ড এবং হাক হ্যাজ নেভার কখনো না, নেভার মানে কখনো না, ফরগট মানে ভুলে যাওয়া, ফরগটেন তাহলে হ্যাজ নেভার ফরগটেন কখনো ভুলে যেত না, এ সিঙ্গেল পিস এক টুকরো, সিঙ্গেল পিস মানে এক টুকরো, অফ নিউজ খবর, সিন্স মানে তারপর থেকে।
তাহলে হাগ হ্যাজ নেভার ফরগটেন, হাগ ভুলে যেত না এ সিঙ্গেল পিস অফ নিউজ, খবরের এক টুকরো সিন্স দেন, তারপর থেকে। তো ফ্রেন্ডস এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা ইংলিশ কাটাভাবে পড়ে তারপরে সেটা জোড়ার চেষ্টা করব। তো এইভাবে পড়লে আমরা ইংলিশ ট্রান্সলেশন ভালোভাবে করতে পারবো এবং ইংলিশের হচ্ছে গিয়ে যে ভয়টা সেটাও কেটে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে যায়, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে না। আর যারা নতুন আছেন, যারা ইংলিশে একটু দুর্বল আছেন, তারা এইরকমভাবে কেটে পড়ার চেষ্টা করবেন। একবার না হলে দ্বিতীয়বার ভিডিওটা দেখুন কীরকমভাবে আমি পড়ছি, তো এইভাবে পড়ার চেষ্টা করবেন। তো যদি নিউজ ট্রাভেল স্টোরিটা তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। চলুন, টাটা এভরিওয়ান।